আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। এই তো দেখেন আমার ছেলে কিভাবে আইসক্রিম খাচ্ছে। মাশাআল্লাহ, সে এই বয়সে সব কিছু শিখে গেছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কারণ বড় ভাই বোনদের কাছ থেকে সব কিছু শিখে ফেলছে। বড় ভাই বোন থাকলে এইটাই, আমার কোনো কিছুই শিখাইতে হয় নাই, সব কিছু ভাই বোনেরাই শিখাইয়ে নিছে। কারণ হচ্ছে তাজওয়ার তো সারাদিন বাইরের জিনিসপত্র খায়, সে এগুলা বাসায় আনে, আয়না তারেও পরিচিত করে ফেলছে। কারণ সে একা কিন্তু নিজের জন্য কিনে না, কিনলে পৃথার জন্য, তোরাজের জন্য একসাথেই নিয়ে আসে। ৩ ভাই বোন একসাথেই খায়। এই জিনিসটা আবার মাশাআল্লাহ, ওদের এই বন্ডিংটা সুন্দর। পৃথাও স্কুল থেকে যেটাই কিনুক তাজও আর তোরাজরে নিয়ে এসে বাসায় খায়। তো এই আর কি, বাচ্চাদের এই জিনিসগুলা দেখতেও ভালো লাগে। আর এদিক দিয়ে দুপুরবেলা রান্নাবান্না করব, যেহেতু আইসা পড়লাম রান্না করতে। দুধ আর ভাত আগে বসাইয়ে দিলাম, কারণ তোরাজের সুজি জাল দিতে হবে। আর এদিক দিয়ে করলাগুলা ফলছি, দেখেন কি অবস্থা আমার, এত মোটা মোটা করে ফলছি যে তাড়াহুড়া করে রান্নাটা শেষ করব। আর করলা মানে আলুটা বেশি মোটা হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমি খুন্তি দিয়ে সব আলু ভাঙ্গা দিছি, এখন কিন্তু বোঝা যাইতেছে না, সুন্দরই হয়েছে বাজিটা। তো এই কাজগুলা করতে কেন জানি আমার অনেক আলসামি লাগে। এই মানে করলা পলা, এরপর আলু পলা, পেঁয়াজ পলা, মানে এই কাজগুলো, আর হাঁড়ি পাতিল পরিষ্কার করা, এটি মানে খুবই বিরক্ত লাগে। তারপরেও দেখা যায় প্রতিদিনই করা লাগে এই কাজগুলাই, ঘুইরা গাইরা আমারই করা লাগে। কারণ সকালবেলায় কাজের বুয়া আসে, উনি আইসা যেই কাজ কইরা যায়, এরপরে মানে সারাদিনে তার থেকে ডাবল কাজ হয় আমার। তো এইগুলা আমার করা লাগে। বাচ্চারা তো সব জিনিস এলোমেলো করে রাখে, ঘরের জিনিসপত্র যা আছে একদম বিছানার থেকে শুরু করে সব কিছু, কতবার যেগুলা গুছগাছ করতে হয় হিসাব ছাড়া, তারপরেও গুছাইয়া রাখতে পারি না। কেউ আসলে বলবে যে আমি মনে হয় কোনো দিন ঘরই গুছাই না, কিন্তু বাচ্চাদের জন্য একদমই রাখতে পারি না। ইদানিং চিন্তা করছি বাচ্চারা বড় হইলে তারপরে ঘরের জিনিসপত্র কিনবো, তার আগে কোনো কিছুই করব না। কারণ হচ্ছে 2 ছেলে মিলা ফ্রিজও নষ্ট কইরা সারছে, ঘরে যা আছে সব জিনিস ভাঙ্গা ফেলছে। এরা কি করে, জিনিসপত্র প্রচুর নষ্ট করে আর ভাঙ্গাভাঙ্গি করে। আর এদিক দিয়ে যে দেখেন ফুলদানিগুলো আনছি, এগুলাও ভাঙ্গা ফেলছে। দেখাইতাছি তোরাজরে যে তুমি এগুলা কেন ভাঙছো। এরপরে তারে আমি ওনার ভিতরে নিয়ে একটু আদর করতেছি, কারণ সে খালি শরীরে। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে, এই গরমের মধ্যে আসলে রান্না বান্না খাওয়া দাওয়া যাই করতে যাই না কেন এটাতেই অশান্তি লাগে, ভালো লাগে না। আর বিকাল টাইমে তো আমার ছেলে এরকম দৌড়াদৌড়ি শুরু করে দেয়, বাইরে আইসা প্রতিদিন তারে বাইরে নিয়ে ঘোরা লাগে। আর একজন তো আসে না, সাথে 2 জন আসে। আর বড়জন কি করে, এখানে নিচে নামলেই সে দোকান, কারণ সে একটা দৌড় দিয়ে দোকানে জায়গা, তার পিছনে আর আমিও দৌড়াইতে পারি না। তো তো দোকান থেকে জিনিসপত্র নিয়ে বাসায় আসে। তো প্রতিদিনই তাদের রুটিনই এইগুলা করা। আর আমার ছোট ছেলে তো একদম গরু দেখলে পাগল হয়ে যায়, গরু ছাগল মুরগি যা আছে রাস্তাঘাটে যা দেখে এর পিছনে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। সবার সাথে ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।